সমস্ত নারী পুরুষ যার যত জরুরত আছে আপনি জরুরত লেখেন কাগজের মধ্যে, লেখা কাগজের মধ্যে রাখেন। আমার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, হচ্ছে না। বিদেশে জেলখানা আপনার স্বামী বন্দী আছে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো ব্যবস্থা নাই, কি চাও? ওর স্বামী বিদেশে অসুবিধা আছে, হেফাজত করেন। আচ্ছা যা। আচ্ছা আপনি বলেন না দুরূদ শরীফ 100 বার পড়ে বলেন, আল্লাহ আমার ছেলেটার পা ব্যথা করে, যে অসুখের কারণে পা ব্যথা করে, আল্লাহ ওই অসুখটা কোনো অসুখ না, আমার গুনার কারণে ছেলের অসুখ, ছেলের অসুখের কারণে পা ব্যথা করে, আল্লাহ তো আমার ওই গুনাহটা এই দুরূদ শরীফ দ্বারা মাফ করে দাও। আল্লাহ যে গুনাহটার কারণে আমার বিবির পেটে ব্যথা, ওই গুনাহটা এখন মাফ করে দাও। স্বামী কেন কথা শুনে না? গুনাহের কারণে। ছেলে কেন কথা শুনে না? গুনাহের কারণে। মেয়ে কেন কথা শুনে না? গুনাহের কারণে। দোকানে বরকত হয় না কেন? গুনাহের কারণে। মুরগির খামারে মুরগি মরে যায় কেন? গুনাহের কারণে। গাভী দুধ দেয় না কেন? গুনাহের কারণে। যত পেরেশানি আছে আপনার সমস্ত পেরেশানির কথা মনে করে করে আপনি জিকির বাড়ান। হার পেরেশানির এলাজ জিকির। দুয়ার তো একটা, দুয়ার খুলবেই খুলবে। না না, হযরত রাবিয়া বসরি বলছেন দুয়ার খোলাই আছে, খটখটানেওয়ালা নাই। পড়েন, না হলে আমার কাছ থেকে ফেরত নিয়েন। নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোনো রুকনেওয়ালা আল্লাহ ছাড়া, আমার জীবনে শান্তির মালিক শুধুই আল্লাহ, আমার পেরেশানি দূর করনেওয়ালা শুধুই আল্লাহ, আমার জরুরত পুরা করনেওয়ালা শুধুই আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। এজন্য হার পেরেশানিতে যার যত পেরেশানি আছে জিকির বাড়ান। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। এটা দুনিয়াতে জিকিরের পুরস্কার, কারণ আখিরাতে মুতমাইন হওয়ারও দরকার নাই, আখিরাতে জিকিরেরও দরকার নাই। জান্নাত তো মুতমাইন আছে, এজন্য জান্নাতে জিকিরের দরকার নাই। দুনিয়াতে যেহেতু ইতমিনান নাই, এজন্য দুনিয়াতে জিকির করার দ্বারাই ইতমিনানের কলব নসিব হয়। কোনটা হইলে আপনার ইতমিনান হবে না এটা রব জানে কিনা বলেন, জোরে বলেন। আপনার কলিগ আপনার সাথে দুষ্টুমি করে, এটা আল্লাহ জানেন কিনা? তাহলে আপনি যদি জিকির বাড়ান আপনার কলিগকে আল্লাহ ঠিক করে দিবে। আপনার কর্মচারী আপনার সাথে গাদ্দারি করে, আপনি যদি জিকির বাড়ান তো কর্মচারীকে আল্লাহ ঠিক করে দিবে। ইতমিনানের জন্য যা যা লাগে আমাদের পীর হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আচ্ছা ইনারা জীবনে জিকির কেমন করছেন? কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জীবনে জিকির কেমন করছেন, কতবার করছেন? এইজন্য জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে স্মরণীয় বানায়। দেখেন জিকির জাকিরের চেহারাকে সুন্দর করে দেয়, জিকির জাকিরের দিলটাকে নুরানি করে দেয়, জিকির জাকিরের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়, জিকির জাকিরের শরীরটাকে সুস্থ করে দেয়, জিকির জাকিরকে সকলের কাছে প্রিয় বানায়। আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারে না, আপনি কালেমা পড়েন ডেইলি 200 বার, দেখেন কিভাবে দেখতে পারে। হ্যাঁ, আপনার স্বামীও আপনাকে ভালোবাসে না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে ভালোবাসে। তাবিজ দিয়ে ভালোবাসবে না, জিকির দিয়ে ভালোবাসবে। জামাই শাশুড়িকে পছন্দ করে না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে পছন্দ করে। মেয়েটার বিয়ে হয় না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে বিয়ে হয়। এবার মেয়েটার ঘরে সন্তান হয় না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে সন্তান হয়। স্বামী বিদেশে আছে, একামা হয় না, আপনি জিকির বাড়ান দেখবেন কিভাবে একামা হয়। আপনি থাকতেন ফেসবুকে, আর আল্লাহ দিত আপনার সব জরুরত পুরা করে, ঠেকা লাগছে তা দিতেছে তাই তো বেশি। এটা দেয় কুকুর আর বিড়ালের মতো দেয়। ঘরে যে কুকুর আর বিড়ালকে খানা দেন, আপনি কি ভালোবেসে দেন না এমনিই দেন? ডিউটি হিসেবে দেন, জিম্মাদারি হিসেবে দেন, লেকিন ভালোবেসে দেন না। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত নাফরমান বেনামাজিকে খাওয়ায়, কুকুর বিড়ালের মতো খাওয়ায়, আর আল্লাহ ওয়ালাদেরকে খাওয়ায় ভালোবাসা দিয়ে খাওয়ায়। এজন্য প্রতিদিন 200 বার কালিমায়ে তয়্যিবা নিয়ত পাক্কা করেন। সমস্ত নারী পুরুষ যার যত জরুরত আছে আপনি জরুরত লেখেন কাগজের মধ্যে, লেখা কাগজের মধ্যে রাখেন। আমার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, হচ্ছে না, আল্লাহ এই জন্য আমি 200 বার করে কালিমা পড়ছি। 40 দিন পড়েন, না হলে আমার কাছ থেকে ফেরত নিয়েন। পড়েন 40 দিন, বলে 40 দিনে না হলে আবার পড়েন 40 দিন, এই 40 দিনে না হলে আবার পড়েন 40 দিন। কারণ দুয়ার তো একটাই, এই দুয়ার ছেড়ে যাবো কোথায়? এটা তো এরকম না এই দুয়ার ছেড়ে আরেক দুয়ারে চলে গেলে ওই দুয়ার আপনার সমাধান করে দিবে। বলে 40 দিন দেয় নাই কেন? শুধু তার পড়তাম না তো আর কোন দুয়ারে যাবেন? দুয়ার তো একটা, দুয়ার খুলবেই খুলবে। না না, হযরত রাবিয়া বসরি বলছেন দুয়ার খোলাই আছে, খটখটানেওয়ালা নাই। রহমতের দুয়ার খোলা না বন্ধ, লেকিন কে নাই? খটখটানেওয়ালা নাই। খটখটান খুব জিকির আর শাহজিমকে খটখট করেন। জিব্বা যতক্ষণ নড়ে আরশে খটখট ততক্ষণ করে। তা আপনার নাম ধরে যদি আরশে খটখট করে, রাশেদা 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 রাশেদা, আপনি জিব্বা নাড়ান জিকির দিয়া, ওদিকে আপনার নাম দিয়ে জিকিরে আরশ নাড়ায়। তার লাগায় কি এত আওয়াজ করো কেন? আমি সুবহানাল্লাহ, কি হয়েছে তোমার? রাশেদা আমাকে পড়ছে, এখন কি করতাম আমি? ওর যা লাগে সব দেন, সুবহানাল্লাহ বলেন না।
আচ্ছা, এটা যদি দেখতাম তো কেমন হতো? দেখলে আর ইমান বিল গায়েব হতো না। আপনার স্বামী বিদেশে কি করতেছে? কষ্ট পাইতেছে, বিদেশে জেলখানা, আপনার স্বামী বন্দী আছে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো ব্যবস্থা নাই, বাস আপনি জিকির করেন। আপনি যখন কালেমায়ে তৈবা পড়তেছেন, তো এবার আরশে কাট করেন, রাশেদা 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 কালেমায়ে তৈবা, রাশেদা কালেমায়ে তৈবা, রাশেদা কালেমায়ে তৈবা। এই কি হয়েছে? রাশেদার কালেমায়ে তৈবা। কি চাও? ওর স্বামী বিদেশে অসুবিধা আছে, হেফাজত করেন। আচ্ছা যা, সুবহানাল্লাহ বলে না। আমি তো মনে হয় দেখতেছি লাগে, আলহামদুলিল্লাহ বলবেন না। হযরত মনজুর নোমানী দামাত রাহমাহুল্লাহ বলছিলেন, তোমরা তেঁতুল খেলে যেমন জিহ্বার টক লাগে, তোমরা যখন লেবু মুখে দিলে চুকা লাগে, আল্লাহ মুখে দিলে লবণ লাগে, আমরা তাসবিহ পড়লে আমাদের দিলে এরকম লাগে। আল্লাহ মনজুর নোমানী বলছেন, আমি যখন কোরআন শরীফের আয়াত পড়ি তো আমার কাছে তোমাদের জিহ্বার মতো লাগে। কি এটা কি ছিল? এটা কেমন ছিল বলেন? এজন্য পড়েন সুবহানাল্লাহ, এভাবে পড়বো 33 বার, 5 নামাজের পরে 33 বার এভাবে পড়বো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে পড়বো 33 বার। আল্লাহু আকবার এভাবে পড়বো 34 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। এর বাইরে যে কোনো এক সময় চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়বেন, সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা রহমত দিয়ে দিবে, 10টা প্রয়োজন পুরা করে দিবে। আচ্ছা, যদি আপনি বলেন না দুরূদ শরীফ 100 বার পড়ে বলেন, আল্লাহ আমার ছেলেটার পা ব্যথা করে, যে অসুখের কারণে পা ব্যথা করে, আল্লাহ ওই অসুখটা কোনো অসুখ না, আমার গুনার কারণে ছেলের অসুখ, ছেলের অসুখের কারণে পা ব্যথা করে, আল্লাহ তো আমার ওই গুনাহটা এই দুরূদ শরীফ দ্বারা মাফ করে দাও। আল্লাহ আপনার রাসূল তো বলছেন একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ যেই গুনাহটার কারণে আমার দাঁতে ব্যথা, আল্লাহ এই মুহূর্তে ওই গুনাহটা মাফ করে দাও। আল্লাহ যেই গুনাহটার কারণে আমার বিবির পেটে ব্যথা, ওই গুনাহটা এখন মাফ করে দাও। আপনি রাসূল তো বলছেন একবার পড়লে 10টা গুনাহ মাফ, আল্লাহ এই মুহূর্তে এটা করে দেন। এগুলোর জন্য আল্লাহর সাথে ভালোবাসার কথা বলা, এগুলো মালিকের সাথে কথা বলা। মালিকের সাথে ওই মুসা ইসলামের ওই ঘটনা, ওই যে রাখালকে দেখছে, আল্লাহ যদি তোমার পাইতাম দুধ খাওয়াইতাম, তোমার পাইতাম তো সাবান দিয়ে গোসল করে দিতাম। এই কি বলছিস? আল্লাহ কে মুসা কি কইছিস তোর? এটা আমার ভালোবাসার কথা। আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসার কথা বলি, আমি প্রায় মালিকের লাগে ভালোবাসার কথা বলি। আমি কালেমাটা পড়ি, আমি কই আল্লাহ তোমার ফেরেশতারে কইও এটা যেন এখন না লাগে, এটা যেন আমার মওতের সময় লাগে। আমি কি আল্লাহ কালেমায়ে তৈয়বা যে নেকিটা আছে আল্লাহ এটা আমারে দিও না আল্লাহ, আমি যে এখন পড়ছি এটা দিয়ে ফিলিস্তিনি কোনো মার মুখে পানি দিয়ে দাও। কি বলে আমার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করবেন আমার ঈমান ও আমল দিয়ে। বলেন তাহলে সমস্ত পেরেশানি কেন? শুধুই গুনাহের কারণে পেরেশানি। স্বামী কেন কথা শুনে না? গুনাহের কারণে। ছেলে কেন কথা শুনে না? গুনাহের কারণে। মেয়ে কেন কথা শুনে না? গুনাহের কারণে। দোকানে বরকত হয় না কেন? গুনাহের কারণে। মুরগির খামারে মুরগি মরে যায় কেন? গুনাহের কারণে। গাভী দুধ দেয় না কেন? গুনাহের কারণে। কি কি সমস্যা আছে? সমস্যা কয় লাখ, কত কোটি সমস্যা। আজকে যত হাজার মানুষ আসছেন, সমস্যা কি এক প্রকারের না সব হাজার প্রকারের? তাহলে সমাধান কি? একটা, বলেন ঈমান আমল, ইলম ঈমান আমল তাকওয়া। এবার বলেন নামাজ জিকির। সমস্ত মা বোন পারলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, আল্লাহ দুনিয়ার দিল শরীরটাকেও সুস্থ রাখবে, দিলটাকেও সুস্থ রাখবে। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবেন। নামাজের আগে মেসওয়াক করবেন, ওযুর আগে মেসওয়াক করবেন, ওযুর পরে কালিমা শাহাদাত পড়ব, এরপরে নামাজের পরে তাসবিহাতগুলো পড়ব। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, হ্যাঁ আর গরু সমান। এটা মানুষ না। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে না এটা মানুষ না। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে না এটা কি না বলেন? এটা লিখে রাখেন, আপনি লিখে রাখেন আপনার ঘরে নিয়ে। যে নারী নামাজ পড়ে না সে মানুষ না। যে পুরুষ নামাজ পড়ে না সে কি না? এটা মানুষ না, এটা মানুষ না, এটা মানুষ না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত বানান 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো। বলেন ইনশাআল্লাহ। মা বোন বলেন ইনশাআল্লাহ। বলেন কলিজা থামকে বলেন, কলিজা হাত দিয়ে বলেন যে ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না। এরপরে হলো ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন ইনশাআল্লাহ পাবন্দির সাথে 6 তাসবিহ আদায় করবো। কয় তাসবিহ? যত পেরেশানি আছে আপনার সমস্ত পেরেশানির কথা মনে করে করে আপনি জিকির বাড়ান। হার পেরেশানির এলাজ জিকির। বলেন হার পেরেশানির চিকিৎসা নামাজ ও জিকির। বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হার পেরেশানির জন্য সবর করো আর নামাজ বাড়াও। সুবহানাল্লাহ। বলেন নামাজ দিয়ে সাহায্য চাও, সবর দিয়ে সাহায্য চাও। যে কোনো কষ্ট সবর দিয়ে সাহায্য চাও। কি দিয়ে? বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হার সমস্যার সমাধান সবর ও নামাজ। এই জন্য নামাজ জিকির।
নামাজ জিকির নিয়ে ঘরে ফিরবো, এক এক জাররা গুনাহ ছেড়ে দিব, এক এক জাররা গুনাহ ছেড়ে দিব। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, দিল দিমাগের গুনাহ, কোনো গুনাহ করব না, কোনো ইবাদত ছাড়বো না, কোনো ইবাদত যত ছোট হোক সেটা ছাড়বো না, কোনো গুনাহ যত ছোট হোক সেটা করব না। সেটা কি করব না বলেন? কোনো গুনাহ করব না, কোনো ইবাদত ছাড়বো না। যদি মা বোন সুযোগ থাকে ফজরের সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক পড়বেন, যদি সুযোগ থাকে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, এরপরে যদি সুযোগ থাকে ভোর রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে যা চায় আল্লাহকে আমি সব দেই। আপনি বলবেন যে আমি গতকালকে চাইছি তো আজকে দিল না কেন? আপনার বিয়ে হয়েছে তো কালকে, আজকে বাচ্চা হইলো না কেন? কি বাচ্চা হয়েছে তো কালকে, আজকে কথা বললো না কেন? তাহলে বোঝা গেছে বাচ্চা হইতে যেমন সময় লাগে কথা কয় না। কোনো জিকির নাই যেটা কবুল হয় না, কোনো দোয়া নাই যেটা কবুল হয় না। শুধু ওই দোয়া কবুল হয় না মা লাম তাস্তাজিল, যেই দোয়াকে বান্দা তাড়াতাড়ি চায় না, যেটাকে তাড়াতাড়ি চায় এটা কবুল হয় না। বলেন আজকে দিল না কেন? এই দোয়া কবুল হয় নাই। এজন্য দুয়ার তো একটা, আর তো কোনো দুয়ার নাই। এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ পুরুষ জামাতের সাথে পড়বো, নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো। সমস্ত মা বোন মেসওয়াক ইউজ করবেন। মেসওয়াকের দ্বারা নামাজ, মেসওয়াক ছাড়া নামাজের উপরে 70 গুণ বেশি ফজিলতওয়ালা। কি ভাই, ওযুর আগে কি করব? মেসওয়াক করব। ওযুর শেষে কি করব? কালিমায়ে শাহাদাত পড়ব। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে কি করব? তাসবিহাতগুলো পড়বো। এরপরে রোজানা কি করব? 6 তাসবিহ আদায় করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আল্লাহ তাআলা ইরাদা দিয়ে আসমান ভেসে আছে, আল্লাহ তাআলা ইরাদা দিয়ে জমিন বিছিয়ে আছে, আল্লাহ তাআলার ইরাদা দিয়ে আমি পুরুষ, আল্লাহ তাআলার ইরাদা দিয়ে আপনি নারী। আমার অবয়ব আল্লাহ তাআলার ইরাদা, আপনার অবয়ব আল্লাহ তাআলার ইরাদা। আমাদের চোখ দেখে আল্লাহ তাআলার ইরাদা, আমাদের কান শুনে তো আল্লাহ তাআলার ইরাদা, আমাদের জবান বলে তো আল্লাহ তাআলার ইরাদা। আপনার বিয়ে কখন হবে তো এটা আল্লাহ তাআলার ইরাদা, আপনার সন্তান কখন হবে তো এটা আল্লাহ তাআলার ইরাদা, সন্তান ছেলে হবে না মেয়ে হবে তো এটা আল্লাহ তাআলার ইরাদা। এগুলো সব কি বলেন? তো ইরাদা পুরো হবে কি দিয়া যদি কুদরত না থাকে? তো কুদরত হবে কি দিয়া যদি ইলম না থাকে? আর সব হবে কি দিয়া যদি হায়াত না থাকে? তাহলে ইলম ছাড়া মানুষটা কেমন? লাইট ছাড়া গাড়িটা যেমন, বলেন লাইট ছাড়া গাড়িটা কি? রাতের অন্ধকারে আপনি লাইট ছাড়া চলতেছেন, তো সাপে পা দিলেন না ব্যাঙে পা দিলেন আপনার খবর নেই, গর্তে পা দিলেন না রাস্তা চললেন আপনার খবর নেই। তো ঠিক যেমনি ভাবে লাইট ছাড়া মানুষ বিপদের মুখোমুখি, ইলম ছাড়া মানুষ কুফরির মুখোমুখি। এজন্যই হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এজন্যই যে জানে আর যে জানে না এরা কি কখনো সমান? এজন্যই ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এজন্যই ঈমানওয়ালাদের মর্তবা, সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ঈমানওয়ালাদের মর্তবা সবচেয়ে বেশি। আর ঈমানওয়ালাদের মধ্যে ইলমওয়ালাদের মর্তবা রব্বে কারীম কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়েছে। কি ভাই? এই জন্য ইলম বলেন, ইলম এই শব্দ আজকে মুখস্থ করেন। ইলম আল্লাহ তাআলার জাত ওয়াহিদ, আল্লাহ তাআলার জাত আহাদ, আল্লাহ তাআলার জাত লা শারীকা লা। এই কথাগুলোকে ঈমান বানানো, এই কথাগুলোকে জানা, নিজেকে দেখে দেখে আল্লাহ তাআলার জাত শিখা, নিজেকে দেখে দেখে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যেই তো আছি আমি, দেখো না কেন তুমি? কি ভাই? হ্যাঁ, আমার দাড়ি হলো কেন, আমার বোনটার দাড়ি হলো না কেন? এটা তো আল্লাহ তাআলা বলেন এটা এখানে আমি আছি। সুবহানাল্লাহ বলেন, এখানে কে আছে? এখানে আমি আছি, এখানে আমি আছি। প্রতিটা মা আল্লাহ তাআলার কুদরতের নিশানা। সুবহানাল্লাহ। বাচ্চা প্রসবের 3 দিন আগ পর্যন্ত স্তনে দুধ নাই, বাচ্চা প্রসবের সঙ্গে সঙ্গে দুধ আসলো কেন? আপনি আল্লাহ তাআলার কুদরতের নিশানা। কি ভাই? আল্লাহ তাআলার কুদরতের কি? আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন আপনি। ফি আনফুসিকুম, তোমার মধ্যেই আছি আমি। আপনার বিয়ের আগে আপনার বাচ্চাটা কোথায় ছিল? আপনার বাচ্চার জন্য আপনার এত আদর আর ভালোবাসা, বিয়ের আগে এই ভালোবাসা কোথায় ছিল? এটা ছিল কই? এই পরিমাণ ভালোবাসা কোথায় ছিল? যাদের বিয়ে হয় না তারা কল্পনা করেন তো আপনার বাচ্চার জন্য আপনার ভালোবাসাটা এখন কেমন? কথা বলেন। হ্যাঁ, বাচ্চাও নাই, এখন ভালোবাসার শব্দ আছে, ভকার ভালোবাসা শব্দ থাকতে পারে, লেকিন ভালোবাসা নাই। বলেন না, বাস্তব ভালোবাসা কি? বাস্তব ভালোবাসা নাই।
এজন্য আমাদেরও আল্লাহ তাআলার জাত সম্পর্কে এখন জাতের যেহেতু ইলম নাই, সিফাতের ইলম নাই, এজন্য আল্লাহর ভালোবাসার শব্দ আছে, বাস্তবতা নাই। কি বলছি বলেন? কি আছে? শব্দ আছে, বাস্তবতা নাই। যেমনটি এক মা এক মেয়ে তার সন্তান হওয়ার আগে ভালোবাসার শব্দ আছে, বাস্তবতা নাই। এখনো বিয়ে হয় নাই, স্বামী কি হবে জানে না, তো সে অগ্রিম স্বামীকে ভালোবাসে। এটা কদ্দুর ভালোবাসে? এখানে ভালোবাসা আছে না ভালোবাসার শব্দ আছে? এখানে ভালোবাসার লব্জ আছে, শব্দ আছে। হ্যাঁ, আমার অ্যাডভান্স স্বামীকে, পরবর্তী যে স্বামী আমার হবে তাকে আমি অনেক ভালোবাসি। তো এই ভালোবাসি কেমন? অন্ধকারে হাত টানানোর মতো। কি অন্ধকারে হাত যেমন, জাহেলের সামনে আল্লাহ তেমন। বুঝে নাই কথা? কি বলছি বলেন? নিজের চোখ দেখেন, নিজের চোখে আলো আছে, লেকিন সূর্যের আলো নাই, মোমবাতির আলো নাই, বিজলি বাতির আলো নাই। এই জন্য আপনার চোখে আপনার হাত দেখেন না। কি বলছি বলেন? আপনার চোখে কি দেখেন না? আপনার হাত দেখেন না। তো দিলে আলো আছে, লেকিন কোরআন আর হাদিসের ইলম নাই, তা আপনার এই দিল দিয়ে আখিরাত দেখা যায় না। বুঝে নাই কথা? আপনার এই দিল দিয়ে কি দেখা যায় না বলেন? আল্লাহ দেখা যায় না। কেন দেখা যায় না? কোরআন হাদিসের আলো নাই। বলেন, চোখ আছে, সূর্য নাই, কোনো কিছু দেখা যায় না। এবার দিল আছে, কোরআন হাদিস নাই, আখিরাত দেখা যায় না। কি ভাই? চোখের উপরে একটা ছোট্ট ছানি পড়লে আর আসমানের মতো এত বড়টা দেখা যায় না। আর হৃদয়ের উপরে গুনাহের ছানি পড়লে আখিরাত দেখা যায় না। কি বলছি বলেন? আখিরাত কি হয় না? আখিরাত দেখা যায় না। চোখের ছানিটা কত বড়? হ্যাঁ, আরে এক জাররা এত বড় আসমান দেখা যায় না। এবার চোখের পর্দাটা কত বড়? হ্যাঁ, এই পর্দা, ছোট্ট একটা পর্দা দিয়ে পুরো আসমান উজ্জ্বল, পুরো আসমান দেখা যায় অদৃশ্য। কি বলছি বলেন না? তো ছোট্ট একটা ছানি দিয়ে যদি পুরো আসমান অদৃশ্য হয়, তো গুনাহের কতটা দাগ লাগলে আখিরাত দৃশ্যমান? কি ভাই? তাহলে আমাদের আখিরাত দৃশ্যমান না অদৃশ্য? কেন? কিসে দাগ লাগছে? কলিজায় কি লাগছে? কলিজাতে গুনাহের দাগ লাগছে, শিরিকের দাগ, কুফরির দাগ লাগছে। কি ভাই? মানুষ বাচ্চা কুকুরের গায়ে হাত দেয় কেন? ও চিনে না। বলেন না, বাচ্চা কুকুরের গায়ে হাত দেয় কেন? ও চিনে না। তো গুনাহ করে কেন? জানে না। এটা ক্ষতি কি সে জানে না? তাসবিহ পড়ে না কেন? লাভ কি জানে না? বলেন বলেন বলেন, কি বলছি? লাভ কি জানে না? 2 বছরের বাচ্চার সামনে, 2 বছরের বাচ্চার গলা যদি একটা চেইন থাকে, আপনি যদি ওরে একটা চকলেট দিয়ে দেন, তো বাচ্চা চেইনটা দিয়ে দিবে কিনা বলেন? তো 2 টাকা দিয়ে চেইনটা ফেরত দিল কেন? ওর কি নাই বলেন? মূল্য জানা নাই। যে নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায় না, দিন শিখায় না, সে হইল এরকম। সে হইল হীরার টুকরা দিয়ে দিয়েছে মাটির জন্য। বলেন, হীরার টুকরা দিয়ে দিয়েছে কি লিগা? ওর গলায় আছে হীরার চেইন, আর একটা চকলেট দিয়ে হীরার চেইনটা দিয়ে দিছে। একটা চকলেট দিয়ে কি হীরার চেইন দিয়ে দিছে? একটা চকলেট দিয়ে হীরার চেইন দিল কেন? এবার আমার ছেলেকে, আমার মেয়েকে আমি দিন কেন শিখালাম না? বুঝে নাই কথা? বাচ্চা হীরা দিয়ে দিছে কেন? হীরা দিয়ে দিছে চকলেটের জন্য। সে চকলেট চিনছে, হীরা চিনে নাই। বলেন, তো বাচ্চাদেরকে দিন শিখাইলো না কেন? দুনিয়া শিখাইলো কেন? সে হীরা চিনছে, হীরা চিনে নাই, চকলেট চিনছে। সে আখিরাত চিনে নাই, দুনিয়া চিনছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, এরা জাহির দুনিয়াই বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া খুব বুঝে। ইয়ালামুনা অর্থ কি? জানে। ইয়ালামুনা তারা জানে, যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া এরা দুনিয়া খুব বুঝে। বলে দুনিয়া কি খুব বুঝে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এরা আখিরাত থেকে গাফিল। আখিরাত থেকে কি? আচ্ছা, কাজের জন্য জামাত ছেড়ে দিয়েছে, এরকম মানুষ এদেশে আসেনি। ওয়াজের জন্য জামাত ছাড়ছে, এরকম মানুষ এদেশে আসেনি। তো আখিরাত ছাড়ছে না দুনিয়া ধরছে? কোনটা? কি ভাইয়া, কি খেয়াল? আলু কুটতে কুটতে গিয়ে আপনি নামাজ ছুটে দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, এরকম ঘটনাও আছেনি।
মেহমান আসছে বলে আপনি নামাজ পড়তেছেন দেরি করে, এরকম ঘটনা দুনিয়াতে আসেনি। কি করছেন আপনি? হ্যাঁ, আপনি হীরা ছাড়ছেন মাটির ঢিলার জন্য। বলেন, মাটির ঢিলাও না, শুধু মাটির যদি মোস্তামাল ঢিলা হয়। বাথরুমে ব্যবহৃত টিস্যুর দাম কত? বাথরুমের ব্যবহৃত টিস্যুটা, ব্যবহৃত টিস্যুর কত দাম? ব্যবহৃত টিস্যুর যত দাম দুনিয়া আল্লাহর কাছে তত দামও না। বলেন কি বলছি বলেন, আল্লাহর কাছে কি নেই? আচ্ছা, ফিউজ লাইটটার দাম কত? বলেন, ফিউজ লাইটটার দাম কত? তো ফিউজ লাইটের দাম যদি 1 টাকাও না হয়, তো ফিউজ মোমেনের দাম কত? কি হ্যাঁ, এই 10 টাকায় কিনবো, এ দুনিয়াতে 10 টাকায় বেচা হবে। কি ভাই? আচ্ছা, মুস্তামাল টিস্যু, হ্যাঁ, মুস্তামাল টিস্যুর দাম কত? কোনো দাম আছে বলেন? ব্যবহৃত টিস্যুর দাম কত? ব্যবহৃত টিস্যুর যেরকম যে পরিমাণ দাম নাই, এই পরিমাণ দাম নাই। এই পরিমাণ কি নাই? এই পরিমাণ দাম নাই। তাহলে 1 নম্বর কি? ইলম। 1 নম্বর কি? ইলম। ইলম, আরে আইন লাম মিম, ইলম। বলেন, বাংলা করলে কি? বাংলা বানান করেন না তো, ইলম বানান করেন না। রসই ল ম, বলেন ইলম। বলেন ইলম, আবার বলেন ইলম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, এরা কি কখনো বরাবর? আলো আর অন্ধকার কি কখনো বরাবর? চোখওয়ালা আর চোখ ছাড়া কি কখনো বরাবর? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর চোখ ছাড়া কি কখনো বরাবর? আলো আর অন্ধকার কি কখনো বরাবর? শীত আর গরম কি কখনো বরাবর? হ্যাঁ, আলো আর ছায়া কি কখনো বরাবর? তাহলে ইলম আর গায়রে ইলম কি কখনো বরাবর? তাই আজকের প্রথম সবক কি? বলেন ইলম। বলেন কি? ইলম। ইলম শুরু হয় কি দিয়া? কায়দা বুগদাদি দিয়া। কি দিয়া? বলেন, কায়দা বুগদাদি দিয়ে কি হয়? ইলম শুরু হয়। আর নয়তো আমরা আগে বাচ্চাদেরকে ওয়াজ করতাম, বাচ্চাদেরকে আগে আগে আল্লাহর জাত ও সিফাতের জন্য ওয়াজ করতাম, ওয়াজ করে করে জাত ও সিফাত শিখাইয়া এরপরে আলিফ বাতা শিখাইতাম। এখন আমরা আগে ওয়াজ করি না, আগে আলিফ বাতা শিখাই। তাহলে বোঝা গেছে শিখা আগে, শিখা কি? শিখা আগে। তাহলে আমাদের সকলের জিম্মাদারি, যিনি যে বয়সে আছেন, আপনার জীবনের প্রথম জিম্মাদারি আল্লাহ তাআলার জাত ও সিফাত শিখা। আল্লাহ তাআলার জাত ও সিফাত শিখতে আল্লাহ তাআলার কোরআন লাগে। তো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আগে পড়া, পরে বুঝা, পরে মানা। সুবহানাল্লাহ বলেন। কি? আগে নি বুঝা না আগে পড়া? পরে নি বুঝা, পরে কি করা? বুঝা, পরে কি করা? মানা, পরে কি করা? তাহলে পড়া, বুঝা, মানা। বলেন, আবার বলেন। এজন্য সমস্ত মা বোন যাদের কোরআনে কারীম অশুদ্ধ, আপনার জীবনের প্রথম জিম্মাদারি কোরআনে কারীম শুদ্ধ করা। কোরআনে কারীম শুদ্ধ করা ছাড়া আপনি মানুষের কাতারে আপনার নাম নেই। দেখতে দেখা যায় কি এটা মানুষ, এটা পায়জামা। পায়জামা বলেন, দেবন্দের মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন, ये इंसान नहीं है, ये पायजामा है। বললে এটা মানুষ, এটা পায়জামা। এটা কি? এই রাস্তাঘাটে যা দেখতেছেন এরা মানুষ না? এরা মানুষ না? এরা মানুষের কাতারে নাম পড়ে না? জানোয়ারের সব দেখা যায়, এদেরও সব দেখা যায়, এরা মানুষ। হ্যাঁ, জানোয়ারের কি দেখা যায়? পৃথিবীর সব জানোয়ার, কোনো জানোয়ার কাপড় পরে না। তাহলে কাপড় যার যত শর্টকাট সে তত পশু, কারণ পশুর সাথে তার মিল আছে। বলেন, পশুর তার কি আছে? বলেন। তাহলে সে এত শর্টকাট কাপড় পরলো কেন? কেন পরলো সে? কোন কারণে? সে পশু যে, কারণ সে মানুষ হইল না যে। আর মানুষ হয় কোরআন দিয়া। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ রহমান, কেন তিনি রহমান হয়েছেন? তিনি কোরআন শিখিয়েছেন এজন্য। তিনি মানুষ বানিয়েছেন এই জন্য। প্রশ্ন, মানুষ আগে বানিয়েছেন না কোরআন আগে শিখিয়েছেন? আগে মানুষ বানিয়েছেন, পরে কোরআন শিখিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বলেন আগে কোরআন শিখিয়েছি, পরে মানুষ বানিয়েছি।
কেন আগে কোরআন শিখিয়েছেন বলছেন? মানুষ তো আমি হাজারো বানিয়েছি, এরা মানুষ না, মানুষ শুধু ওরা যাদেরকে কোরআন শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি ভাবেন তো দেখি আপনার বাচ্চাটা কিভাবে বানিয়েছেন রব। আপনার পেটে বাচ্চার হাতে হাতে যেদিন জোড়া লাগাছিল, যেদিন স্ক্রু গাচ্ছিল, এদিন আপনি কোথায় ছিলেন? কি যেদিন হাড্ডিয়ার দুই পা হাড্ডিয়া যখন জোড়া লাগছিল, যখন ঠুসঠুস করছিল, তা আপনি কোথায় ছিলেন তখন? কি মা কি টের পাইছিলেন যে আজকে বাচ্চার পা তৈরি হচ্ছে? কোন অঙ্গ তৈরি হওয়ার সময় আপনি টের পাইছিলেন না? আপনি বানান নাই, বানিয়েছেন রব। বানিয়েছে কি? পৃথিবীর যে কোনো ফ্যাক্টরি গায়ে লেখা থাকে দেখবেন ছবি তোলা নিষেধ। আরে বলেন না, সব ফ্যাক্টরি গায়ে কি লেখা থাকে? ছবি তোলা নিষেধ। ফ্যাক্টরি গায়ে ছবি তোলা নিষেধ লেখা থাকে কেন? যেন এই ফ্যাক্টরির অবয়ব কেউ আর ফ্যাক্টরি না বানায়। আরে বলেন না, এই ফ্যাক্টরির অবয়ব কেউ আর ফ্যাক্টরি কি না বানায়, এই জন্য ফ্যাক্টরি গায়ে লেখা থাকে ছবি তোলা কি নিষেধ। তাহলে একটা মামুলি প্লাস্টিকের ফ্যাক্টরি, প্লাস্টিকের পট বানায়, এই ফ্যাক্টরি যদি ছবি তোলা নিষেধ হয়, তো মানুষ বানায় যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির ছবি সবাই চোখে চোখে তুলবে কেন? কথা মনে হয় বুঝেন নাই কি বলছি বলেন? এক মা কি? আমার মা কি? আপনার মা কি? মানুষ বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলবেন না। মানুষ বানাবার কি ফ্যাক্টরি? আইসক্রিমের ফ্যাক্টরির লেগে 5 কোটি টাকা লাগে, আরে প্লাস্টিকের ফ্যাক্টরির লেগে 500 কোটি টাকা লাগে। প্লাস্টিকের গ্লাস বানায়, এটা লেগে 500 কোটি টাকা প্লান্ট লাগে। আর মানুষ বানাইতেছে কয় কোটি টাকা লাগছে? কি আপনি তো আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আপনি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, আপনি আল্লাহ তাআলার কুদরতের কি? আচ্ছা, নখগুলো বড় হয়, দাঁতগুলো বড় হয় না কেন? দাড়িগুলো এত বড় হলো, ভ্রুগুলো বড় হলো কেন? হলো না কেন? মা বোনরা, ভ্রুও মায়ের পেট থেকে নিয়ে আসছেন, চুলও মায়ের পেট থেকে নিয়ে আসছেন। আপনার চুল কত বড়, আপনার ভ্রু কত বড়? আপনার চুল জীবনে কাটছেন কয়বার, ভ্রু জীবনে কাটছেন কয়বার? সুবহানাল্লাহ বলেন। শতানে কাটে, এটা কি বড় হয়েছে দেখে কাটছে? শতানে কাটাইছে কি? কি বলছি? আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা। এজন্য ইলম ছাড়া মানুষ কেমন বলেন? হ্যাঁ, ইলম ছাড়া মানুষ কেমন? লাইট ছাড়া গাড়ি যেমন, চোখ ছাড়া মানুষ যেমন, ইলম ছাড়া মানুষ তেমন। বলেন, চোখ ছাড়া মানুষ যেমন, ইলম ছাড়া কি? এজন্য প্রত্যেকেই নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে, আমি আমার নাতি নাতনিকে ইনশাআল্লাহ ইলম শিখাবো। বলেন ইনশাআল্লাহ। নিজেদের বেলায় ভুল হয়ে গেছে, আসলে তখন ব্যবস্থাপত্র অনেক ছিল না। আমাদের মা বোনরা পড়ার জন্য ব্যবস্থাপত্রও কি ছিল না। আমার বোন পড়ার সময় তো ব্যবস্থাপত্র ছিল না, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ ব্যবস্থাপত্র হইতেছে। এজন্য জীবনের প্রথম কাজ কি? আমার ছেলে মেয়েকে দ্বীন শিখানো, আমার ছেলে মেয়েকে দ্বীন শিখানো। আপনি যদি আপনার ছেলে মেয়েকে দ্বীন শিখান, আপনি হবেন আপনার ছেলে মেয়ের জীবনের সবচেয়ে বড় বন্ধু। আর আপনি যদি আপনার ছেলে মেয়েকে দ্বীন না শিখান, আপনি হবেন আপনার ছেলে মেয়ের জীবনের দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দুশমন। দুনিয়া আখিরাতের কি কি বলছি বলেন? আপনি আপনার ছেলে মেয়েকে দ্বীন শিখান, সবচেয়ে বড় বন্ধু হবেন আপনি দুনিয়াতে এবং আখিরাতে। আর যদি দ্বীন না শিখান, আপনি সবচেয়ে বড় দুশমন দুনিয়াতে এবং কি আখিরাতে। এজন্য ইলম শিখে কেউ ঠকে নাই। মাল আপনি পাহারাদান করেন, পাহারাদারি করেন, ইলম আপনাকে পাহারাদারি করে। সুবহানাল্লাহ বলেন। মাল আপনি চুরি ডাকাতি থেকে আপনি পাহারাদারি করতে হয়। ঘরে মাল আছে তো আপনার আর ঘুম নাই, ঘরে মাল আছে আপনার কি নাই? আপনার ঘুম নাই, মালের পাহারায় আপনি অস্থির হয়ে আছেন। আর ইলম আপনাকে পাহারা দিতে অস্থির হয়ে আছে। ইলম আপনাকে শিরক থেকে বাঁচাবে, ইলম আপনাকে কুফরি থেকে বাঁচাবে, ইলম আপনাকে বেদাত থেকে বাঁচাবে, ইলম আপনাকে গুনাহে কবিরা সগীরা থেকে বাঁচাবে। কোন কথা যে আপনি কাফের হয়ে যাচ্ছেন আপনার টেন নাই, আপনার খবর নাই। আল্লাহ তাআলার এক এক হুকুমকে বিনা বাক্যে মেনে নিতে হবে, বিনা বাক্যে মেনে নিতে হবে। রাসূলের এক এক সুন্নতকে বিনা বাক্যে মেনে নিতে হবে। এক যাররা সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই। কি বলছি বলেন? জিজ্ঞেস করবেন এটা আল্লাহর হুকুম কিনা, এটা রাসূলের সুন্নত কিনা? হ্যাঁ, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নত। বাস এটাকে এক যাররা অস্বীকার করলে কাফের, এক যাররা দুষ্টুমি করলে কাফের। কি বলছি বলেন? এক যারা অস্বীকার করলে কি? এক যারা দুষ্টুমি করলে কাফের, মজা কুড়াইলে কাফের। মজা কুড়াইলে কি?
ও বোরকা কেমন দেখা যায়, মজা করেছে কাফের, কেমন দেখা যায় এটা। এখন এটা কেমন দেখা যায় কেন বলছে? না জানার কারণে। কেন করছে? এই জন্য জাহালত, ওই যে লেখা জাহালত গাফলত দলালত, জাহালত, জাহালতেই গাফলত, গাফলতেই দলালত, এই তিনটা লাজম মালজুম। মূর্খতাই মানুষকে কি করে? জাহেল বানায়। মূর্খতাই মানুষকে জাহেল বানায়, আর জাহালত মানুষকে গাফেল বানায়। কি বলছি বলেন? এজন্য মূর্খতা হলো ক্যান্সার। ক্যান্সার বলেন, মূর্খতা কি? মূর্খতা হলো ক্যান্সার। মূর্খতা হলো কি? ক্যান্সার। গাফলত হলো ক্যান্সার, দলালত হলো ক্যান্সার। জাহালত, গাফলত, দলালত। বলেন, জাহালত, গাফলত, দলালত। তাহলে এরা পেট পেট পিঠ খোলে কেন? এরা শরীর খোলে কেন? আল্লাহ তাআলা বলেছেন নারী ঢেকে রাখবে, এরা খুললো কেন? আল্লাহকে জানে না, আল্লাহর সিফাত জানে না, এবং জানে না খুললে পরিণতি কি হবে, এটা জানে না। এটা কি? সমস্ত গুনাহের মূল কারণ জাহালত। বলেন, সমস্ত গুনাহের মূল কারণ কি? আল্লাহ তাআলা সম্পর্কে জানে না। আল্লাহ তাআলা জাত সম্পর্কে কি জানে না। আপনি আপনার সন্তানকে সব দিলেন, লেকিন দিন দিলেন না। আপনি আপনার সন্তানকে কিছুই দেন নাই। আর আপনি আপনার সন্তানকে দিন দিয়েছেন, দুনিয়া কিছুই দিতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে সব দিয়েছেন। কি ভাই বলেন? সন্তানকে দিন দিব ইনশাআল্লাহ। বলেন, দিন দিন শিখায় কোথায়? মাদ্রাসায়। বলেন, এই জন্য মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসবেন। প্রত্যেকেই নিজের জীবনকে সিদ্ধান্ত নেন যে আমি 2-4-10টা মাদ্রাসাকে মহব্বত করব। একজন তো বলবেন যে আমি সারা বাংলাদেশ সবগুলো মাদ্রাসাকে ভালোবাসি। কি ভাই, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য মা বোনদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কোরআনের বিশুদ্ধ তালিম শিখেন। কোরআন শরীফ শিখা ছাড়া আপনি জান্নাতে দৌড় দিবেন, বিষয়টা এত সহজ নয়। আর কি বলছি বলেন? আল্লাহ বলবে সব শিখেছিস, কোরআন কেন শিখলি না? তুমি কোরআন কেন শিখো নাই? বলেন, কথা বলেন, কোরআন কেন শিখো নাই? সব শিখছো, কোরআন কেন শিখো নাই? উত্তর রেডি করেন, উত্তর রেডি করেন। এত কিছু পড়তে পারলে তুমি কোরআনে কারীম কেন পড়তে পারলে না? উত্তর রেডি করেন। অ্যাডভোকেট সাহেব উত্তর রেডি করেন, ব্যবসায়ী সাহেব উত্তর রেডি করেন, হাজী সাহেব উত্তর রেডি করেন, শিল্পপতি উত্তর রেডি করেন। কি বলছি বলেন? কোরআন কেন পড়তে পারোনি? আব্বা পড়ায় নাই। বাংলা আনিস বলে আব্বা পড়ায় নাই, আব্বা তো তোমাকে অনেক কিছুই শিখায়নি। কি আব্বাকে ফেসবুক চালানো শিখেছে তোমার? হ্যাঁ, মোবাইল চালানো আব্বা শিখেছে তোমার? তো তুমি মোবাইল চালানো শিখছো কেমনে? শিখছো কেমনে? কি এই জন্য আমার আব্বা আমার মোবাইল চালানো শিখে নেই, আমিও এখনো শিখিনি। আমি এখনো কি? আমি এখনো শিখিনি। কি ভাই, তাইলে বোঝা গেছে কোরআন মানুষকে মানুষ বানায়। বলেন, এই জন্য কোরআন হক 1 নাম্বার, কোরআনের উপরে ঈমান আনা। 2 নাম্বার কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 3 নাম্বার কোরআন বুঝা। 4 নাম্বার কোরআন মানা। 5 নাম্বার কোরআন পড়ে বুঝে মেনে কোরআন অন্যদেরকে মানানো। সুবহানাল্লাহ বলবেন। শুধু একা মানবো না, আর পুরো জাতিকে মানানো। শুধু পড়া না পড়ানো, শুধু পড়া না পড়ানো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সকলেই নিয়ত করেন, আমরা যে যে অবস্থানে আছি, যে যে হালতে আছি, আমি আমার কোরআনে কারীম শুদ্ধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কমপক্ষে সূরা ফাতিহা সহ 10টা সূরা শুদ্ধ করবেন। কমপক্ষে সূরা ফাতিহা সহ 10টা সূরা কি শুদ্ধ তেলাওয়াত করবেন। এটা ছাড়া নামাজ হবে না। বলেন, এটা ছাড়া কি? কিন্তু ইলমের জন্য এটা যথেষ্ট নয়। ইলমের জন্য এটা কি নয়, কিন্তু কমপক্ষে নামাজ শুদ্ধ হয়ে যায়। কমপক্ষে কি হয়ে যায়? নামাজ শুদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইলমের আলোকে ঈমান বানানো। বলেন, ইলম না হলে ঈমান হয় না। আগে তো জানা, পরে তো বিশ্বাস করা। রে ভাই, কি বলছি? বাচ্চা সাপে হাত দিল কেন? হ্যাঁ, জানে না। এটা ক্ষতি সম্পর্কে জানে না। তাহলে মোবাইলে ফেসবুকে গুনাহ করে কেন? ক্ষতি সম্পর্কে কি জানা নাই? ক্ষতি সম্পর্কে ছবি দেখলে গুনাহ হয় না? হয় না। এখন গুনাহ ছবি দেখতেছে কেন? আল্লাহর জাত জানে না সে। আল্লাহ আমাকে দেখে এ কথা সে জানে না। আল্লাহ আমাকে দেখে এ কথা সে, আল্লাহ আমাকে দেখে না। দেখে না, কখন দেখে? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওমা তা'মালুনা মিন আমালিন
ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহি ওয়া মা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, তুমি চাই কোরআনে কারীম পড়ো না কেন, অথবা পত্রিকাই পড়ো না কেন, অথবা তুমি নামাজেই থাকো না কেন, অথবা তুমি তেলাওয়াতেই থাকো না কেন, তুমি মসজিদেই থাকো না কেন, তুমি ঘরেই থাকো না কেন, তুমি বাজারেই থাকো না কেন, তুমি যে অবস্থায় থাকো, যা করো, আমি তোমার সাথে সাথে থাকি। কি হয়? আচ্ছা, এই ইয়াকিন কতটা দরকার? তো এই ইলম আর ইয়াকিন যদি একসাথে হয় তো তার ঈমান কেন হবে না? আর এই ঈমান যদি হয় তো তার আমল ছুটবে কেন? আর এই ঈমান যদি হয় তো তার গুনাহ হবে কিভাবে? কি হয়? তাহলে এখন গুনাহ হচ্ছে কেন? এই ঈমানের অভাবে। এখন এই ঈমানের অভাব কেন? ইলমের অভাবে। কোন ইলম নাই? বিদ্যা তো আছে, সে তো মাস্টার্স পাস, বিদ্যা তো আছে, লেকিন ইলম না। ওই ইলম যেটা আল্লাহ তাআলার জাত চিনায়, আল্লাহ তাআলার সিফাত চিনায়, যে ইলম আল্লাহ তাআলার হুকুম জানায়, যে ইলম আল্লাহ রাসূলের সুন্নাহ জানায়, এটা হলো ইলম। এটা হলো কি বলেন? ইলম। ইলমের ভিত্তিতে ঈমান। ইলমের বুনিয়াদে কি? ঈমান। ঈমানের বুনিয়াদে আমল। আমল মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা ছাড়বো না, বলেন। এবার হলো তাকওয়া। তাকওয়া মানে হলো কোনো গুনাহ করব না, শেষ। তাহলে আজকে সবক চারটা: আল্লাহ তাআলার জাত ও সিফাত জেনে, কোরআনে কারীম জেনে, হাদিস জেনে। 2 নাম্বার, আল্লাহ তাআলা জাত ও সিফাতের উপর বিশ্বাস করে। 3 নাম্বার, আখিরাতের উপর বিশ্বাস করে, ঈমানে যা আছে সব বিশ্বাস করে। 3 নাম্বার, সমস্ত ইবাদতগুলো করে। 4 নাম্বার, সমস্ত গুনাহ ছেড়ে দেন। বাস এই 4টা যদি আপনি ঠিক করতে পারেন, আপনি কাগজ দেন, আমি আপনাকে রব্বে কারীমের পক্ষ থেকে লিখে দেই। রব বলেন, তোমার জন্য দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। এবার বুঝে থাকলে বলুন তো, যতজন আসছেন যত সমস্যা নিয়ে, যার মনে যত সমস্যা আছে, আপনার মেয়ে কথা শুনে না, সমস্যা কোথায়? এই 4টা নাই। আপনার মেয়ের বিয়ে হয় না, সমস্যা কোথায়? এই 4টা নাই। ছেলে কথা শুনে না, সমস্যা কোথায়? এই 4টা নাই। বলেন না, কয়টা নাই বলেন? যত অশান্তির মূলে 4টা, শান্তির মূলে 4টা। বলেন, কি বলছি বলেন? এটা নাই। বাংলাদেশে এত অশান্তি কেন? কোনটা নাই? হ্যাঁ, তাহলে কয়টা শিখলাম আজকে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, আল্লাহ তৌফিক দান করেন। এজন্য প্রতিদিন কমপক্ষে 100 বার ঈমানের কালেমা জবানে আওড়ানো দ্বারা কি হবে? বলে কোনো না কোনো ভাবে জিহ্বা নাড়তে নাড়তে যদি কলিজায় বসে যায়। কি বলছি বলেন? জিহ্বা নাড়তে নাড়তে যদি কি হয়? মিশা কথা 1000 বার শুনলে সত্য মনে হয়। মিশা কথা 1000 বার শুনলে কি হয়? এই যে লেকিন লা ইলাহা ইল্লাল্লাহর মতো সত্য কথাটা আমাদের কলিজায় সত্য মনে হয় না, মুখে না বলতে মুখে কি? এজন্য প্রতিদিন কমপক্ষে 100 বার। মা বোনরাও আমার সাথে পড়েন, আওয়াজ ছাড়া, নিজের আওয়াজ। আমাদের হযরত ওয়ালা, খুলনার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, হযরত বলেন যে জিকিরে 3 অঙ্গ ব্যবহার হবে: দিল ব্যবহার হবে, জবান ব্যবহার হবে, কান ব্যবহার হবে। কান কাটটা ব্যবহার হবে, নিজেরটা না আরেকজনেরটা। কি ভাই? তাহলে কয় অঙ্গ ব্যবহার হবে? 3 অঙ্গ ব্যবহার হবে। আমাদের হযরত সাহেব দাদা, হযরত বড় ছেলে, মাশাআল্লাহ। হযরত বলেন যে জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? 3 অঙ্গ ব্যবহার হবে। কয় অঙ্গ? দিল থেকে উঠবে, জবান দিয়ে বের হবে, নিজের কানে পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে ভাবতে থাকবো, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আরে রান্না বান্না শেষ, সব কাজ শেষ, শুইতে আসছেন, এবার 5টা মিনিট একটা বই নিয়ে মাথার পাশে 14টা কিতাব রেখে দেন। তাকে 14টা আপনাদের কিতাব
ওয়ার্ড্রপের মধ্যে শোকেসের মধ্যে কত হাজার কাপড় আছে, কিন্তু একটা কিতাব নাই। শরীর সাজাবার জন্য কত হাজার ফালিশ রাখছেন, লেকিন দিল সাজাবার জন্য একটা বই রাখেন নাই। বলেন না বাস্তব না বাস্তব? আপনাদের শোকেসের মধ্যে নেল ফালিশ আর ঠোঁট ফালিশ কতটা আছে? হাজার আছে। এই জন্য আমার ড্রেসিং টেবিলও নাই, আমার নেল ফালিশও নাই, আমার বিবির ড্রেসিং টেবিলও নাই, নেল ফালিশও নাই। বই রাখবেন, কি রাখবেন বলেন? ওগুলো রাখছেন ঠোঁট লাল করার লাগিয়া, আর বই রাখবেন দিল লাল করার লাগিয়া। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, বই কি জীবনের নেমাল আনিস, আল কিতাব নেমাল আনিস। বই জীবনের কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। বই আপনার একাকিত্বের সাথে। হ্যাঁ, এই জন্য কি করবেন বলেন? প্রত্যেকেই যে সমস্ত মা বোনদের কাছে বই নেই, আমাদের বইগুলো সংগ্রহ করবেন। এগুলো আমাদের জীবনের সিলেবাস, এগুলো আমাদের জীবনের কি সিলেবাস। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝানো সহজ করবেন। সকলে বলেন আমিন। আমাদেরকে কথাগুলো উপর ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।